আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। দেখতে পাচ্ছেন আমি আজকে একটা ইটভাটায় ঘুরতে এসেছি। এখানে কিভাবে ইট পোড়ানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই হয়তোবা ইটভাটা দেখেছেন, কিন্তু কিভাবে ইট পোড়ানো হয় এটা অনেকে হয়তো দেখেন নাই। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওতে সবাই আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইট পোড়ানো হচ্ছে এখানে। এখানে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, সেই ড্রামগুলোতে মূলত কয়লা এনে রাখা হয়েছে। এই কয়লাগুলো দিয়েই কিন্তু ইটগুলো পোড়ানো হবে। আর একটা বাইকে দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো কিন্তু এভাবে কয়লা এনে এই ড্রামগুলো ভর্তি করে রাখে এবং এই ড্রাম থেকে এই কয়লাগুলো নিয়ে দেখুন এখানে কিছু ছোট ছোট করে মুখ রাখা হয়েছে কয়লা দেওয়ার জন্য। সেই জায়গা দিয়ে কিন্তু এখানে কয়লা দেওয়া হচ্ছে। ভিতরে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপে ইট পুড়ছে। মাঝে মধ্যে কিছু সময় পর পর, সাধারণত দেখা যায় 5 থেকে 10 মিনিট পর পর কিন্তু এই কয়লাগুলো দেওয়া হয় ইট পোড়ানোর জন্য। আমি এনাদের সাথে অনেক সময় কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এখানে গরমের দিনে টিকা খুবই মুশকিল হয়ে পড়ে, তো শীতের দিনে এদের কাছে খুব বেশি পরিশ্রম মনে হয় না, কারণ এমনি চারিপাশে শীত থাকে, কিন্তু এখানে থাকলে কিছুটা গরম অনুভব হয়। সেজন্য গরমের দিনে এখানে কাজ করাটা তাদের কাছে কষ্ট হয়ে যায়। আর পাশেই দেখতে পাচ্ছেন একটা খেলার মাঠ আছে, আমাদের গ্রামের সকলেই কিন্তু সেখানে খেলাধুলা করে। এখন ইট কাটা বন্ধ আছে, যার কারণে এই মাঠগুলো বের হয়েছে। কারণ সামনে বর্ষার সময় দেখা যায় মাঠগুলো পানিতে ডুবে যায়। সেই জন্য এখন সেখানে খেলাধুলার মাঠ বানিয়ে ফেলেছে সবাই মিলে। যাই হোক, দেখুন এখানে প্রত্যেকটা মুখে কয়লা দেওয়া হচ্ছে আর এখানে আগুন কিন্তু উপরের দিকে উঠে আসছে। এভাবে কিন্তু ইট পোড়ানো হয়। এটা ইট পোড়ানো দেখালাম আপনাদের। এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে পুরানো ইট আছে, এগুলো কিন্তু ধীরে ধীরে বের করে নেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে ইট দেওয়া হয়, সেগুলো ধীরে ধীরে পোড়ানোর পরে অন্য সাইড থেকে আবার সেই ইটগুলোকে বের করে নেওয়া হয়। এভাবে কিন্তু পর্যায়ক্রমে এই কাজগুলো চলতে থাকে।